নবীজির গোলামের নবীজির গোলামের কোনো চিন্তা নাই। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এটা বলার কারণে আমাদের এই মামুন ভাইকে রোস্ট করতে করতে শেষ করে দিতেছে, বুঝছেন। তারপরে মামুন ভাই একটা ভিডিও দিল, ওই ভিডিওটা দেখবেন, ঠিক আছে। তো আমি যেটা বলতেছি, আরে বেটা আল্লাহর গোলামি করবি কর, সমস্যা না, ওইটা তো সরাসরি করতে হবে। এক গোলাম মানে কি দাস, মানে সরাসরি দাস করতে হবে। আল্লাহকে কি তুই সরাসরি দেখতে পারবি? এই ওহাবি হালার ঘরের হালারা, ওহাবির ঘরের ওহাবি, তারা যদি গাইলে দিতাম পাতাম, কতক্ষণ যদি ফোনদের মাঝে ফাউ দিয়ে লাত্তি মারি দিতে পারতাম, বেটা আমার অনেক ভালো লাগতো, বুঝছস। বেটা বুঝস না মাথার মাঝে বেটা কোনো জ্ঞান আছে তোরার? মারেফতের বিষয় বুঝস তোরা? তাই নবীজির গোলামি করতে পারবো, কিন্তু আল্লাহর গোলামি করতে পারবো না। আল্লাহ হুকুম দিছে, আল্লাহ বলতেছে আমার হুকুম পালন করো। হ্যাঁ, গোলাম ঠিক আছে, ওনার কাজ করলে না তুমি গোলামি করতে পারবা? তুই কয়েক তো নামাজ পড়াস, ওহাবির ঘরের ওহাবি। হ্যাঁ, তুই আর কতটি রোস্ট করে, এ আল্লাহর রোস্টার করে রোস্টাররা, তোরা কয়েক তো নামাজ পড়াস, একবার আল্লাহর গোলাম হয়ে গা। আর আরেকজন একটা ইয়া বলছিল, গান বলছিল, একজন শিল্পী আর কি, সে বলছিল, আমি চাই না রে বেহেস্ত, বয়ে পাই না জাহান্নাম, আমার একটাই পরিচয়, আমি নবীজির গোলাম। এটা বলার কারণে আবার রোস্টাররা গরম হয়েছিল, তারপরে উনি ক্ষমা চাইছে। হ্যাঁ, আর মামুন ভাই হলো প্রকৃত আশেকে রাসূল, বুঝছেন। তো আমিও তো বলি, কে কি বলক আমি শুনব না, কারো কথায় আমি কান দেব না। হুজুর কেবলা আমার যদি আমারই গলার মালা, বুঝি শুধু একটাই আমি, হুজুর কেবলার পাগলা। হুজুর কেবলা তাহের শাহ, মদিনাওয়ালার শাখা, ওই শাখায় গেলে পাবো মদিনাওয়ালার দেখা, মদিনাওয়ালার দেখা। মদিনাওয়ালা পেলে পাবো স্বয়ং আল্লাহ তাআলা, বুঝি শুধু একটাই আমি, হুজুর কেবলার পাগলা। আরে বেটা আমরাও তো চাই সাইন্সের শ্রীকুটের গোলামি করার জন্য, শুধু নবীজির আওলাদের রাসূলের গোলামি করতে চাই, কিন্তু পারি না। আর তোমরা নবীজির গোলাম বলছো, তাইতে তোমরা ইয়াসুল কানে। আই রে ওহাবিরা রে, তোরা মরলে জানি কোন লাইত্তা নিড়া দিব তোরা রে, হালা ওয়াহাবির ঘরের ওয়াহাবিরা।